মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। অনেক দিন পর আবার একটা বড় ব্লগ বানাচ্ছি। আর দীঘায় যাওয়ার আর একটা কারণ হচ্ছে আমার বোনের নাচের স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্যেই দীঘা যাওয়াটা আমাদের ঠিক হয়েছে। তো আমাদের সঙ্গে আমার দিদা যাচ্ছে, মা যাচ্ছে, আর আমরা দুজন আর বোন। বাস কখন আসবে গো? বাসের টাইমিং আছে 8:10, এখন 7:57 মতো বাজে। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি, কিন্তু এদিকে আমার খিদে পেয়ে গেছে। এই যে বাস এখানে ঢুকছে আমাদের। চলো, বাস আমাদের এসে গেছে। এই যে বাসের আপার সিট আমাদের পড়েছে, আর নিচে মা দিদা ওরা আছে। তো দাঁড়াও তোমাদের দেখাই। যে আমরা সাঁতরাগাছি দিয়ে যাচ্ছি এখন, তাই না? সাঁতরাগাছি ক্রস করছি এখন আমরা। এই যে শোবো, আর এই যে জলের বোতল দিয়েছে আমাদের একটা করে, জল পড়ছে। স্লিপার বাসে আমার এই প্রথমবার, বেশ ভালো লাগছে, কিন্তু এই সিটগুলো মানে দুজনকার জন্য একটু ছোট আর কি। আর এই যে এরকম টাইপের বালিশ দিয়েছে। কোলাঘাটের কাছে বাস 15 মিনিট মতো দাঁড়িয়েছিল, তো ওখানে একটু খাবার দাবার কিছু খেলাম। এই যে খাবার নিয়ে এসছে। বাসটা এই সবে ছাড়লো, আর আমি নামিনি। আমি ওই মা রুটি তরকারি এইসব নিয়ে এসেছিলো, আমি ওটাই খেয়েছি। একটা ঘুম দিয়ে নিয়ে আবার তাহলে মোটামুটি বাস আমাদের দীঘায় ঢুকে গেছে। আর ঘুম তো হয়নি, একদম লাস্টের দিকে সিট, তো ওই জন্য জার্কিংটা বেশি হয়েছে। ওদিকে সবাই তার ঘুমিয়ে যাচ্ছে। পিছন দিকটা হয়তো একটু বেশি হয়েছে, মাঝখানে হয়তো অতটা হয়নি। এখন অটো করে আমরা যাচ্ছি হোটেলে। আমাদের হোটেলটা একটু দূরে আছে, বাস যেখানে নামিয়েছে সেখান থেকে একটা অটো করে নিয়েছি। জাহাজ বাড়িটা ক্রস করে যাচ্ছি এখন আমরা। এক ঝলক সমুদ্র দেখা হয়ে গেছে। এই যে আমাদের হোটেল, চলে এসেছি। আমাদের ওখানে বেশ বৃষ্টির ওয়েদার পাচ্ছিলাম, কিন্তু এখানে নামার পর থেকেই দেখছি ভালো রোদ। চলো এখন রুম দেখতে যাচ্ছি। আমাদের দুটো ডবল বেডরুম দেখেছি, কিন্তু আমাদের একটা বড় রুম আমরা চেয়েছিলাম, তো দেখি সেটা কীরকম দিয়েছে। এই যে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এই যে রুম পেয়ে গেছি আমরা। নাও রাখো, হ্যাঁ এবার ঢোকো। এই যে এই একটা রুম পেয়েছি, পাশে আর একটা রুম। প্রথমে ভেবেছিলাম আমরা 4 বেডের রুমটা নেব, পরে সিঙ্গেল বেডের রুমই নিয়েছি। আর এই একটা রুম পেয়েছি, এই যে এইরকম। এই যে বাথরুমটা এরকম, বাথরুমটা বেশ পরিষ্কার। আর এই যে প্রত্যেকটা রুমের সঙ্গেই এরকম বারান্দা রয়েছে। এই যে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে সেপারেট শাওয়ার রুম রয়েছে। চলো ফ্রেশ হয়ে নিয়ে এবার চলো আমরা এখন সুইমিং পুলে নামবো। কি নিবি? আমরা সবাই সুইমিং পুলে নামবো, আর এরা দুজন পাড়ে বসে থাকবে। তাই তো
মেরেছিস সেটা? চলে এসছে লিফট। এই যে হোটেলের পাশে এটা রেস্টুরেন্ট আমাদের, এখানে খাবারের অর্ডারটা দিয়ে তারপর আমরা সুইমিং পুলে নামবো। চলো, যে এই দিকটা দিয়ে আমাদের পুল সাইডটায় যেতে হবে। চলো, খুব জল পড়ে আছে এই জায়গাটা। এটা আর কি ওপেন পুল নয়, এটা কভার পুল। উপর দিয়েও জল পড়ছে। চলো, এই যে পুরোটাই কভার পুল। 1 ঘন্টা পুলে ঝাপাঝাপি করে নিয়েছি আর এখন এসছি খেতে। এই যে আমরা চিকেন কারি নিয়েছি, ভাত আর একটা সবজির তরকারি নিয়েছি। বাজছে এখন 8টা মতো। এখন রেডি হয়ে বেরিয়েছি, একটু সমুদ্রের ধারে ঘুরতে যাব আর একটু টুকটাক কিছু খাবো। সেই জন্য এখান থেকে একটা টোটো নেব, টোটো নিয়ে তারপর যাব সমুদ্রের ধারে। চলো, এই হোটেলটা ভীষণ সুন্দর লাগছে দূর থেকে, সব কটা লাইট জ্বলেছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের হোটেল হচ্ছে ওইটা। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি কিন্তু সেটাও কম পড়েছে, আরও ঘুমালে হয়তো ভালো হতো। চলো, এখন তো বন্ধ হয়ে গেছে। এখন এই যে জগন্নাথ মন্দিরটা ক্রস করছি, কালকে আসবো এখানে, খুব সুন্দর সাজিয়েছে। এখন মার্কেটের কাছটা এসছি, ওই দিকটা ভাবলাম বসবো কিন্তু সমুদ্রের ধারে এতটাই ভিড়, বসার জায়গা পাইনি। তো এই দোকানগুলো দেখতে দেখতে সোজা ওই দিকটায় যাচ্ছি। এখন মারাত্মক ভিড় সমুদ্রের ধারটায়, কাজেই ওইখানটা গিয়ে বসা যাবে না। এখন আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছি, যদিও এখানে ফাঁকা জায়গা খোঁজা বৃথা। চলো, ও কি এগিয়ে গেল? একটা বসার জায়গা পেয়েছি আমরা, মাকে দিদাকে ওখানে বসিয়েছি, বসিয়ে আমরা আবার এলাম এই দোকানগুলো একটু দেখতে। আর দেখো সমুদ্র কতটা উত্তাল এখন, একদম বড় বড় ঢেউগুলো এই পাড়ের কাছে এসে ভাঙছে। আমরা একদম সমুদ্রের সামনেটা এসছি, এই জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে আর কি, ভীষণ সুন্দর লাগছে। আর লাইটগুলো দিয়েছে, ওদিক থেকে লাইটগুলো পড়েছে, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। এই দিকটা আবার একটু অন্ধকার, কিন্তু এই দিকটা থেকে এই যে লাইটগুলো পড়ছে খুব সুন্দর লাগছে। আমরা তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো মনে হচ্ছে, এত ভালো লাগছে এখানটা। আমরা এখন মাছ ভাজা খেতে এসেছি। এখানে জানি না আমার গলার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ। আর আমার বোনের কাঁকড়া খেতে খুব ইচ্ছা করেছে, ও খেলে ও কাঁকড়া খাবে। আমাদের লোটে ফ্রাইটা এসে গেছে, দাও একবার হাতে। এই যে গরম গরম লোটে ফ্রাই। চলো মাছ ভাজাটা খেয়ে দেখি। এবার আমাদের কাঁকড়া কষাটা এসেছে। কাঁকড়া কষাটা আমার একটু ঝাল ঝাল করে করেছে, যদিও ঝাল দিতে বারণ করেছে, ঝাল নেই। ওদিক থেকে মাছ ভাজা খেয়ে এসে আবার এই জায়গাটাতেই এসে বসেছি। আর এখন জলটা পুরো এই পর্যন্ত চলে আসছে, এতটাই উত্তাল সমুদ্র। দেখো শুধু এই দিকটা পুরো ধাক্কা দিয়ে জলটা উপচে চলে আসছে। বাজছে এখন 10টা 3 মতো, এখনো আমরা এখানেই বসে আছি। আর হোটেলে ফোন করে বলা হচ্ছে কে কি খাবে আর কি। তো রাত্রিবেলা ইচ্ছা করছে একটু চাউমিন খেতে, তো বলে দেখি যদি চাউমিনটা করতে পারে ওরা। দারুণ লাগছে। আমরা আগে এইখানটা করে বসছিলাম, তো জলটা বেশি হয়ে যাচ্ছে বলে আমাদের ওখান থেকে তুলে দিয়েছে। এখন এই বাঁধানো জায়গাগুলোতে বসে আছি, দারুণ সময় কাটছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর দেখো এখানে ঢেউয়ের তোলপাড় কতটা, এখানে দেখো শুধু
এইখানটায় এখন ঢুকলাম, এই মার্কেটটায় ঢুকবো ভাবছিলাম, কিন্তু এই মার্কেটটা খুঁজে পাচ্ছিলাম না। এটি আমাদের বিয়ে তো হচ্ছিল না ওই সেই পুরুলিয়াতে। হোটেলের দিকে যাচ্ছি এখন, ওই রকম মূর্তিটা পেলাম না। চলে এসেছি আমরা হোটেলে, আর আমাদের ডিনার রুমেই বলেছে, দেখি কখন খাবার দেয়। আমাদের তো দেখানোই হয়নি, এটা আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। এই যে রাত্রের ডিনার আমাদের চাউমিন আর চিলি চিকেন, আর ওদিকে রুটি আছে, আর রুটির সঙ্গে আর কিছু তরকারি নিয়েছো? ও, রুটির সঙ্গেও চিলি চিকেন আর চাউমিনের সঙ্গেও চিলি চিকেন। না, আমি চাউমিনের সঙ্গে একটু চিলি চিকেন খাবো। আমিও খাবো। একটু চাউমিনের সঙ্গে চিলি চিকেন দেবে না? কি এই যে তোমাদের চাউমিন দিচ্ছি, তাহলে এই যে এখানে একজন ভাগ খাচ্ছে, করতে হবে না? এদিকে দুজন। তো চলো ভিডিওটা এটুকুই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।